মা, আজকে আমার আসতে মনে হয় একটু দেরি হবে, কারণ কাজ সেরে আমি একটু শহরে যাব। তুমি কিন্তু আবার চিন্তা করো না, কেমন? কি বলছিস কি রে বাবা? রাত করে তো আসা যাবে না। শুনেছি রাস্তার ধারের ওই শেওড়া গাছের এক পেতনি থাকে। তুই কিন্তু দেরি করিস না, আর বেশি রাত করবি না, তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি, আমার খুব চিন্তা হয়। আরে মা, কে কি বলে না বলে সেটা শুনে তুমি খামোকায় চিন্তা করো। কোনো চিন্তা করো না, আমি ঠিক মতো চলে আসবো, বুঝতে পারছো? আর ওই সব পেতনি টেতনি বলে কিছু হয় না, বুঝতে পারছো তুমি? না না বাবা, এই জিনিসটা তুমি খেলা করো না। আমি যা বলি মন দিয়ে শোনো। সন্ধ্যার আগেই তুমি বাড়িতে ফিরে আসবে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করব। তবে তুমি এসব উল্টাপাল্টা চিন্তা করে আবার শরীর খারাপ করো না, ঠিক আছে? আমি এখন যাই। ছেলেটা আমার একদম কথা শোনে না, কোনো কথা বিশ্বাসই করতে চায় না। ও যেন সুস্থ মতো বাড়ি ফিরে আসে বাবুত। ওহো, সন্ধ্যা হয়ে গেল, দেরি হয়ে যাচ্ছে। মা তো ওই দিক দিয়ে মনে হয় চিন্তা করছে, যাই তাড়াতাড়ি পাউ চালিয়ে বাড়িতে যাই। অনেকদিন পর মনে হচ্ছে এই রাস্তা দিয়ে কেউ আসছে। অনেক দিনের ক্ষুধা আমার আজকে মিটবে। আরে আরে, এ তো দেখি খুবই সুন্দর একটা পুরুষ। ওকে দেখে তো আমার লাভ ইউ চলে আসলো রে। এখন তো আমার সংসার করতে ইচ্ছা করছে। না না, অল্প বয়সে মারা যাওয়াতে আমি ডাইনি হয়ে গেছি। এখন ওর সাথে আমি সংসার করে আমার মনের আশা পূর্ণ করব। যাই, আমার রূপটা চেঞ্জ করে ফেলি। আরে এত রাত্রে এখানে কে কান্না করছে? হ্যাঁ, যাই দেখি তো কে কান্না করছে। এই মেয়ে, তোমার কি হয়েছে? আর তুমি এত রাতে এখানে কান্না করছো কেন? আর এখানে কিভাবেই বা আসলে? হ্যাঁ, কথা বলো। এই মেয়ে, কি হয়েছে তোমার? আমি শহরে গিয়েছিলাম কাজের খোঁজে। তারপর কিছু ছিনতাইকারী আমাকে ধরে বেহুশ করে দিল। আর যখন জ্ঞান ফিরলো দেখলাম আমি এই জঙ্গলে। আমার খুব ভয় করছে। আমি এখন কোথায় যাব, কি করব, কিছুই বুঝে উঠতে পারছি না। তাহলে তো বিষয়টা খুবই খারাপ, কিন্তু এত রাতে তুমি কোথায় বা যাবে? আর তারপরও এই গভীর জঙ্গল, কত রকমের জিনিস এখানে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার সাথেই চলো আমার বাড়িতে। মানে আমি এখন আপনাদের বাসায় যাব, কিন্তু আপনাদের বাড়ির মানুষ কিভাবে বিষয়টা নিবে আমি তো বুঝতে পারছি না। যদি আপনার কোনো সমস্যা হয়। আরে না না, কিছুই হবে না। আমার বাড়িতে তো আমি আর আমার মা থাকি, আর কোনো সমস্যা হবে না। আপনি নিশ্চিন্তে যেতে পারেন, এবং কি আপনারও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আজকে রাতটাই আমি আপনাদের বাড়িতে থাকবো, কালকে সকালবেলায় চলে যাব। আপনি মানুষটা খুবই ভালো, তা না হলে অচেনা একটা মেয়েকে আপনাদের বাড়িতে নিতেন না। ঠিক আছে, তাহলে চলুন। যাক বাবা, কিছুই বুঝতে পারেনি। এভাবেই আমার মায়ার জাল ওর উপরে খাটাতে হবে, খাটিয়েই আমার স্থানটা পাকাপোক্ত করতে হবে। কিরে বাবা, সেই দেরি করেই ফিরলি? তা তোর সাথে এই মেয়েটি কে রে বাবা? ওকে তো চিনলাম না, এর আগে তো কখনো আমি দেখিনি। ওকে কোত্থেকে তুমি দেখবে মা? আমিই তো আজকে প্রথম দেখেছি। আসলে মেয়েটি বিপদে পড়েছে, জঙ্গলে একা ছিল, তাই সাথে করে নিয়ে এসেছি। ঠিক করেছি না মা, বলো? হ্যাঁ রে বাবা, ঠিকই করেছিস। এত রাতে মেয়েটা কোথায় যাবে? তুই বাসায় এনে খুব ভালো করেছিস। চল তোরা ঘরে চল বাবা, অনেক রাত হয়েছে, কিছু খেয়ে নিবি। তারপর কিছুদিন পেতনিটি তাদের মোহ দিয়ে সেখানে সুখে কাটাতে লাগলো এবং তার মায়ার জালে তাদেরকে ফাঁসাতে লাগলো। এভাবেই কিছুদিন কেটে গেল। একদিন পেতনিটি রান্নাঘরে বসে গান গাচ্ছিল। ওরে মনটা আমার লাভ ইউ করে রে, মনটা আমার লাভ ইউ করে। আমি যে একজন পেতনি কেউ বুঝতে পারেনি, এখন আমি সুখে সংসার করব। অন্যদিকে পেতনিটির সব কথা শিয়ালের মা শুনে ফেলল। বাবা, তুই এ কি মেয়ে নিয়ে আসলি? এ তো মানুষ না, পেতনি। সেদিনও রান্নাঘরে বসে বসে গান গাচ্ছিল আর বলছিল। ঠিক বলেছো মা, আমারও তাই মনে হয়। কারণ কিছুদিন ধরে ওর কাজ কারবার আমার কাছে অস্বাভাবিক লাগছিল। ও সাধারণ মানুষের মতো কাজ করছিল না। শোন বাবা, আমার একটা চেনা তান্ত্রিক আছে, তোকে তার ঠিকানা দিচ্ছি, তুই সেখানে যেয়ে তাকে ডেকে নিয়ে আয়। যা বাবা, যা, শিগগিরই যা।
ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি, তুমি চিন্তা করো না, ঠিক আছে? তোর এত বড় সাহস, তুই এখানে এসেছিস, তুই জানিস আমি কে? তুই এখনো দাঁড়িয়ে আছিস? তোর কি একটু ভয় নাই? আমি তোকে শেষ করে দেব। জানিস আমি কে? হ্যাঁ, জানি জানি, তুই কে? তুই ওই শেওড়া গাছের পেতনিটা না? হ্যাঁ, তুই এই বাড়িতে কেন এসেছিস? আর এত ভালো মানুষদের কাছে কেন? কি প্রয়োজন তোর? শোন, তুই এখান থেকে চলে যা। অনেক দিন পর আমার মনের ইচ্ছা পূরণ হচ্ছে, আমি ওর সাথে সংসার করব। শোন, বাঁচতে যদি চাস তাহলে এখান থেকে চলে যা। পেতনিরা আবার সংসার কিসের? হ্যাঁ, তুই যেখানে ছিলি সেখানেই ফিরে যা, না হলে তোকে আমি ধ্বংস করে দেব। শোনেন, আপনারা ভয় পাবেন না, আমি আমার মন্ত্র বলে ওকে শেষ করে দেব। একদম চিন্তা করবেন না। শোন, তুই কিন্তু আর বাঁচবি না, চলে যা বলছি শেষবারের মতো। হিং ট্রিং ছ। ওরে বাবারে, আমি চলে গেলাম, পড়ে গেলাম, আমাকে ছাড়, আমাকে ছাড়, আমি বাঁচতে চাই, আমি তো ওর সাথে একটু সংসার করতে চেয়েছিলাম। এভাবেই পেতনির ভালোবাসা শেষ হয়ে গেল, আর আমার গল্পটিও শেষ হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।